একটু বলো তো বিপদ কাকে বলে? স্যার, লুঙ্গিতে আগুন লাগাকে বিপদ বলে। কেমনে? লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। আজকে নাকি নতুন স্যার আসবে। হ্যাঁ, আমিও শুনলাম যে স্যার অনেক নাকি রাগী। এ ফান্টু দেখ, ওইটা নতুন স্যার আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। স্যার, আমি ভালো নাই, খুব চিন্তার ভিতর আছি। কেন, কি চিন্তা? আমার বান্ধবীর বাচ্চা হবে, বাচ্চার বাবাকে আমি সেটাই চিন্তা করেছি। তোমার বান্ধবীর স্বামী বাচ্চা বাবা হবে? স্যার, ওর তো এখনো বিয়ে হয়নি। এই মুহূর্তে কে করতে পারবে? স্যার, আমি। এত বেশি কেমন হলো? স্যার, এই দুইয়ের সাথে এই দুই যোগ করলে 4 হয়, আবার এই দুইয়ের সাথে এই দুই যোগ করলে 4 হয় স্যার। এই বলো তো, একটা বিল্ডিং এর লিফট আছে যা দ্বারা মানুষ উপরে ওঠে এবং নিচে নামে। সেই লিফট একদিন নষ্ট হলো, তাহলে কিভাবে মানুষ উপরে উঠবে আর নিচে নামবে? আর পায়খানা পাইপ দিয়ে উঠবে এবং নামবে। সে তো আছেই, তাহলে পায়খানার পাইপ দিয়ে কেন উঠবে এবং নামবে? স্যার, ওই বিল্ডিং এ জরিনার নানি এবং মরিয়মের নানি থাকে, তো তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর ওই সিঁড়ি ইট দিয়ে বন্ধ করে দেয়। যদি পায়খানার পাইপ দিয়ে উঠতে গিয়ে যদি পাইপ যদি ভেঙে যায় তাহলে কি হবে? স্যার, এটা আরএফএল কোম্পানির পাইপ, এই পাইপের উপর পুরা বাংলাদেশ তুলে দিলেও ভাঙবে না। তো একটু বলো তো বিপদ কাকে বলে? স্যার, লুঙ্গিতে আগুন লাগাকে বিপদ বলে। কেমনে? লুঙ্গিতে আগুন লাগলে লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। আচ্ছা ফান্টু, বলো তো যে গান লেখে তাকে কি বলে? স্যার, গীতিকার বলে। আচ্ছা বলো তো যে সুর বাজে তাকে কি বলে? সুরকার বলে। আচ্ছা বলো তো যে প্রাইভেট পড়ে তাকে কি বলে? স্যার, প্রাইভেট কার বলে। আচ্ছা ফের একটু বলো তো, একটি পুকুরে একটি মাছ ছেড়ে দেওয়া হলো, তাহলে 1 বছর পরে ওই পুকুরে কয়টা মাছ থাকবে? স্যার, একটা মাছও থাকবে না। কি বলো এসব? স্যার, ওই পুকুরে একটা সাপ ছিল, সাপটা মাছটাকে খেয়ে ফেলেছে। আচ্ছা ফান্টু, বলো তো খুশি কাকে বলে? স্যার, যখন বউয়ের বাচ্চা হয়। আচ্ছা বলো তো ভয় কাকে বলে? যখন গার্লফ্রেন্ডের বাচ্চা হয়। আচ্ছা ফের একটু বলো তো আমাদের দেশের জনসংখ্যা কত? স্যার, 36 কোটি। আরে কি বলতেছো, এত বেশি কেমন হলো? এই তো স্যার, সরকার দল বলতেছে আমাদের সাথে আছে 18 কোটি জনগণ, আর বিরোধী দল বলতেছে আমাদের সাথেও আছে 18 কোটি জনগণ, তাহলে দুইটা মিলে 36 কোটি হয়। আচ্ছা বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো। কাল হচ্ছে 3 প্রকার: অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। উদাহরণস্বরূপ বলা যায়, আমি অতীতেও ভালো টিচার ছিলাম, বর্তমানেও ভালো টিচার আছি এবং ভবিষ্যতেও ভালো টিচার থাকবো। এবার তোমাদের মধ্যে কেউ কালের উদাহরণ দিতে পারবে? স্যার, আমি। আচ্ছা বলো। স্যার, আপনার ধারণা অতীতেও ভুল ছিল, বর্তমানেও ভুল আছে এবং ভবিষ্যতেও ভুল থাকবে। আরে তুই কি বলতেছিস? তোদেরকে স্কুলে পড়তে হবে না, যাও এখান থেকে চলে যাও।